সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তর বিন্যাস, সোশ্যাল স্ট্রেটিফিকেশন, একটি সামাজিক কাঠামো যা সমাজে বিভিন্ন শ্রেণী বা স্তরের মধ্যে বৈষম্য এবং বিভাজনকে বোঝায়। এটি সাধারণত অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক পদের ভিত্তিতে গঠিত হয়। সামাজিক স্তরবিন্যাস সমাজের বিভিন্ন অংশের মধ্যে ক্ষমতা, প্রভাব, সম্পদ এবং মর্যাদার পার্থক্য নির্ধারণ করে। সামাজিক স্তরবিন্যাস হল সমাজের মানুষকে বিভিন্ন স্তরে বিভক্ত করার একটি ব্যবস্থা। এই বিভাজনের ভিত্তি হিসেবে বিভিন্ন সমাজে বিভিন্ন উপাদান কাজ করে, যেমন অর্থ, সম্পদ, শিক্ষা, পেশা, ক্ষমতা, বয়স, লিঙ্গ, জাতি ইত্যাদি। সামাজিক স্তরবিন্যাসের উপকরণ এবং বিশ্লেষণ। অর্থ ও সম্পদ। যে ব্যক্তির অর্থ ও সম্পদের পরিমাণ বেশি, সে সাধারণত সমাজের উচ্চ স্তরে থাকে। তার জীবনযাত্রার মান, সামাজিক মর্যাদা অন্যদের তুলনায় বেশি থাকে। শিক্ষা। উচ্চ শিক্ষিত ব্যক্তিরা সাধারণত ভালো চাকরি পান, বেশি আয় করেন এবং সমাজে একটা নির্দিষ্ট মর্যাদা পান। পেশা। চিকিৎসক, ইঞ্জিনিয়ার, আইনজীবী ইত্যাদি পেশার মানুষরা সাধারণত সমাজের উচ্চ স্তরে থাকেন। ক্ষমতা। রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের নেতারা তাদের ক্ষমতার কারণে সমাজে একটি বিশেষ স্থান অধিকার করেন। বয়স। অনেক সমাজে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বেশি সম্মান দেয়া হয়। তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের কারণে তাদের সামাজিক মর্যাদা বেশি থাকে। লিঙ্গ। ঐতিহাসিকভাবে পুরুষরা মহিলাদের তুলনায় সমাজে বেশি ক্ষমতা ও মর্যাদা পেয়ে আসছে। তবে আধুনিক সমাজে এই ধারণা পরিবর্তিত হচ্ছে। জাতি। কিছু সমাজে জাতিগত ভিত্তিতে মানুষকে বিভিন্ন স্তরে বিভক্ত করা হয়। উদাহরণস্বরূপ, ভারতের জাতি ব্যবস্থা। সামাজিক স্তরবিন্যাসের উদাহরণ। ভারতের জাতি ব্যবস্থা। ভারতে জাতিভিত্তিক সামাজিক স্তরবিন্যাস খুবই প্রবল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি বর্ণের ভিত্তিতে মানুষকে বিভিন্ন স্তরে রাখা হয়। পশ্চিমা দেশগুলোর শ্রেণী ব্যবস্থা। পশ্চিমা দেশগুলোতে অর্থ, সম্পদ ও পেশার ভিত্তিতে শ্রেণী ব্যবস্থা বিদ্যমান। উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, শ্রমিক শ্রেণী ইত্যাদি শ্রেণী বিভাজন দেখা যায়। বাংলাদেশের সামাজিক স্তরবিন্যাস। বাংলাদেশ ধর্ম, জমিদারি ব্যবস্থা, শিক্ষা, পেশা ইত্যাদি বিভিন্ন উপাদানের ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাস গড়ে উঠেছে। সামাজিক স্তরবিন্যাস একটি জটিল বিষয় এবং এটি সমাজের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ইত্যাদি বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে। সামাজিক স্তর বিন্যাসের উপাদানসমূহ। ১. অর্থনৈতিক স্তর। তারা চিহ্ন উদাহরণ। তারা চিহ্ন উচ্চ আয়সম্পন্ন, মধ্যবিত্ত এবং দারিদ্র্যসীমার নিচের বুলা নেন ব্যক্তিরা, যেমন ধনী ব্যবসায়ী, চাকুরিধারী এবং ক্ষুদ্র কৃষক। ২. শিক্ষাগত স্তর। উদাহরণ, উচ্চ শিক্ষিত ব্যক্তিরা সাধারণত সমাজে বেশি মান সম্মান পান, যেমন ডাক্তার, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা গবেষক। কম শিক্ষিত ব্যক্তি যেমন শ্রমিকরা সাধারণত নিম্নস্তরের শ্রেণীতে পড়ে। ৩. পেশাগত স্তর। উদাহরণ, বিশেষ পেশার মালিক যেমন ইঞ্জিনিয়ার, চিকিৎসক, আইনজীবী, তাদের সামাজিক মর্যাদা সাধারণত বেশি হয়, অন্যদিকে নির্মাণ শ্রমিকদের মর্যাদা তুলনামূলক কম। ৪. রাজনৈতিক স্তর। উদাহরণ, সরকারের ওপরের পর্যায়ে থাকা ব্যক্তিরা, যেমন মন্ত্রী, সংসদ সদস্য, সাধারণত সমাজের উচ্চ স্তরের অন্তর্ভুক্ত। সাধারণ ভোটাররা সমাজের নিচ স্তরে থাকতে পারে। ৫. জাতিগত ও সাংস্কৃতিক স্তর। উদাহরণ, সমাজে বিভিন্ন জাতি বা সংস্কৃতির ভিত্তিতে ভিন্ন ভিন্ন মর্যাদা থাকতে পারে। কিছু সংস্কৃতি বা জাতিগোষ্ঠী হয়তো অধিক মর্যাদা পায় এবং কাজেই তাদের বিশেষ সুবিধাও থাকতে পারে। ৬. অর্থনৈতিক বৈষম্য, সম্পদের বণ্টন, আয় এবং সম্পদে অবস্থান। ৭. শিক্ষার অবকাঠামো, শিক্ষার সুযোগ এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধার বিভিন্নতা। ৮. সামাজিক মর্যাদা, সমাজে ক্ষমতা এবং সম্মান প্রদানের ভিত্তিতে বিভিন্ন শ্রেণী। ৯. সাংস্কৃতিক পুঁজি, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা এবং ধর্মীয় বিশ্বাসের প্রভাব। ১০. রাজনৈতিক ক্ষমতা,
সরকারের সাথে সম্পর্ক এবং রাজনৈতিক ক্ষমতা অর্জনের উপায়। উপসংহার: সামাজিক স্তরবিন্যাস সমাজের কাঠামোকে বোঝার জন্য একটি গুরুত্বপূর্ণ ধারণা। এটি আমাদের সঞ্চালনার, সুবিধা অর্জনের এবং মান্যতা পাওয়ার প্রক্রিয়া নিয়ে চিন্তা করতে সাহায্য করে। সমাজের বৈষম্য এবং স্তরবিন্যাসের যথার্থ বিশ্লেষণ সমাজের উন্নতির জন্য প্রয়োজনীয়।